নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। আপনারা কে কেমন আছেন আমাকে জানাবেন। দেখুন আমার ছাদে কত গোলাপ ফুল ফুটে রয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালে কিন্তু গোলাপগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলুন? দেখুন কেমন তাজাভাবে ফুটে রয়েছে। এবার চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে। দেখুন কত ময়লা ঘরের মধ্যে। এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে নেব। তারপর বিছনা কাঁথাগুলো তুলে সুন্দর করে আমি গুছিয়ে নেব। এবার আমি কম্বলটাকে ভাঁজ করে গুছিয়ে নেব। শীতের দিনে কিন্তু অনেক লেপ কাঁথা লাগে, তাই না বন্ধুরা? কারণ ঠান্ডায় কিন্তু একটা জিনিসে হয় না। আর এই দেখুন এদিকে আমি চাদরটাকে টেনে ঠিক করে নিচ্ছি, কারণ চাদরটা নিচের দিকে ঝুলে পড়েছিল। এবার আমি চাদরটাকে টেনে ঠিক করে নিলাম। আর কোলবালিশ দুটোকেও আমি ঠিক করে গুছিয়ে রাখলাম। শীতের দিনে কিন্তু বিছানার চাদরটা একটু মোটা পাতবেন, তাহলে দেখবেন ঠান্ডাটা কিন্তু একটু কমই লাগবে। সেই কারণের জন্য আমি কিন্তু এখানে একটা মোটা চাদর সবসময় বিছানার মধ্যে পেতে রাখি। মোটা চাদরে কিন্তু একটু শীতটা কম লাগে, সেই জন্য আমি একটা মোটা চাদর বিছানার মধ্যে সবসময় পেতে রাখার চেষ্টা করি। আর দেখুন এদিকে আমি চলে এসেছি রান্না করতে। বিছনাটা কিন্তু আমি গুছিয়ে নিলাম, তারপর আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করব বিট গাজর ভাজা। বিট গাজরটাকে কুচিয়ে ভালো করে ধুয়ে আমি একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। বিট গাজর ভাজা ভালোই লাগে কিন্তু খেতে। আর এর মধ্যে একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে, কারণ বিট গাজর ভাজা যদি একটু চিনি দিয়ে ভাজা যায় তাহলে মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখুন এখানে দুটো মূলো নিয়ে নিয়েছি। আজ আপনাদের সঙ্গে এই মূলোর একটা রেসিপি শেয়ার করব। মূলোটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে একটু চিপড়িয়ে রসটাকে ফেলে দিয়েছি। আর কুড়িয়ে নেওয়া মূলোটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখুন, এই যে চিপড়িয়ে চিপড়িয়ে রসটাকে বের করে নিচ্ছি। ঠিক এইভাবেই সম্পূর্ণ মূলোটার থেকে আমি রসটা একটু বের করে নেব। আজ আপনাদের সঙ্গে আমি একটা মূলো দিয়ে রেসিপি শেয়ার করব, কারণ মূলোর ঘ্যাট, মূলো চচ্চড়ি এই সমস্তই কিন্তু আমাদের খাওয়া হয়। তো মূলো দিয়ে একটা নতুন যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হয়তো আপনারা কোনোদিন খাননি। আমি কিন্তু আজ প্রথম বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও বাড়িতে আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। মূলোটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে। বাচ্চারা না খেলেও এটা যদি খায় তো বলবে আর একবার দাও, কারণ এই মূলোর রেসিপিটা এত ভালো। মূলোটা এমনি দেখবেন বাচ্চারা কিন্তু খেতে চায় না, ঘ্যাট বা তরকারিতে দিলে খেতে চায় না। তাই আমি মূলোটাকে এভাবেই রান্না করে থাকি। প্রথমে মূলোটা থেকে জলটাকে বের করে নিলাম, তারপর মূলোটা একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে লবণ হলুদ দিয়ে, আর শিলে তো দেখতেই পেলেন রসুন আর সর্ষে বাটাটা দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। এগুলো দিয়ে মূলোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই দেখুন এদিকে একটা তাওয়ার পরে আমি কলাপাতা কেটে এই কলাপাতাটাকে আমি একটু নরম করে নিচ্ছি তাওয়ার উপর দিয়ে।
তেল মাখিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা কলার পাতার। তারপর আমি মূলোটাকে এই যে এইভাবে ঠিক পাতিয়ে পাতিয়ে তাওয়ার উপর থেকে আমি দিতে থাকবো। বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু ভাজা লাগবে না, চিংড়ি মাছটা আপনারা এভাবেই দিয়ে দেবেন মূলোর সাথে, দেখবেন মূলো হতে হতে চিংড়ি মাছটাও কিন্তু ঠিক হয়ে যাবে এর সঙ্গেই। আর ওপর থেকে দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল। তারপর একটা কলা পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, এবার আমি উল্টে দেব। তার জন্য আমি আগে একটা কলা পাতা নিয়ে নিলাম। এই কলার পাতাটাতেও কিন্তু আমার তেল মাখিয়ে নেওয়া বন্ধুরা। এই যে দেখুন, তাওয়ার উপরে কলার পাতাটা ধরে আমি থালাটা সমেত উল্টে দিলাম। এবার আমি নিচের পাতাটা, কলা পাতাটা আস্তে করে তুলে নেব। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে কিন্তু, এই যে আস্তে আস্তে তুলছি আর আপনারা দেখতে থাকুন। আবারও একটু ওপাশে উল্টে দিলাম, সেহেতু ওই পাশটা কাঁচা আছে, তাই জন্য আবারও একটু তেল দিয়ে নিলাম। বন্ধুরা এগুলো কিন্তু কাঠের উনুনে করলে ভালো লাগে আরও বেশি, হ্যাঁ, তাহলে চারিদিকটা ভালো পোড়া পোড়া ভাবটা হয়। যেহেতু আমার গ্যাস, সেহেতু গ্যাসে কিন্তু বেশি একটা ভালো হয় না। তবু আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আমার কাঠের উনুনও আছে, কিন্তু আমি কাঠের উনুনে করছি না। এবার একটু উপর থেকে দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। তারপর দিয়ে নেব একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু এর ওপর থেকে সুন্দর করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। মূলো পাতুরিতে কিন্তু ধনেপাতা দিলেও কিন্তু খুব ভালোই লাগে। আপনারা তো বাড়িতে মূলো অনেক রকমভাবে খান, আমার মতো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিন্তু চিংড়ি মাছ দেবেন, চিংড়ি মাছ না দিলে কিন্তু মূলোতে পাতুরিতে স্বাদ আসবে না। আজ ভিডিওটি এটুকুই।